বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেবার ঠিক ২৪ ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের বায়ুপথ দিয়ে বের হতে থাকে, তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব। আর এই দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয় দুর্গন্ধ পেয়ে। সমস্ত পোকামাকড় খেয়ে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে, আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে। কবরস্থ করার ৩ দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায়। ৬ দিন পরে নখ খসে পড়তে থাকে, পরে চুল খসে পড়া শুরু হয়। মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায়। ১০ দিন পরে পেট ফেটে যায় আর শরীরের ভিতরের সমস্ত অংশ বাইরে বেরিয়ে আসে। ৭ দিন পরে মৃতদেহের শরীরে সমস্ত মাংস শেষ হয়ে যায়। মাংসের শরীরে এক টুকরো মাংস অবশিষ্ট থাকে না। ১০ দিন পরে সমস্ত হাড় একে অপরের থেকে পৃথক হয়ে যায়। ১ বছর পরে মানুষের শরীরের সমস্ত হাড় মাটির সঙ্গে মিশে যায়, আর যে মানুষের মৃতদেহ কবরস্থ করা হয়েছিল তার সমস্ত অস্তিত্ব মুছে যায়। ভাই বোনেরা বলুন, মানুষের এত অহংকার, এত আত্মগরিমা, এত হিংসা, এত বিদ্বেষ, এত লালসা, এত নাম, এত সম্মান, এত শক্তি, এত সামর্থ্য, এত ধন দৌলত, এত ক্ষমতা, এই বাদশাহী কোথায় যায়? সব কিছুই মাটিতে মিশে যায়। মানুষের অস্তিত্ব বাকি আছে, মাটি থেকে সৃষ্টি, মাটিতেই মিশে যায়। অতএব আপনার কিভাবে চলা উচিত তা কি আর নতুন করে বলার দরকার আছে?